ছোট পর্দা থেকে বড় পর্দায় বারবার দর্শকদের মন জয় করেছেন নানান চরিত্রের মধ্যে দিয়ে। ছোট পর্দায় প্রতিবাদী চরিত্র শিমুল, কার কাছে কই মনের কথা ধারাবাহিকে এক হার নামানা মেয়ের চরিত্রে দেখা যাচ্ছে মানালিকে। শিমুলের জীবনে রয়েছে নানা টানাপোড়েন, সেই বাধা অতিক্রমের গল্পই তুলে ধরলেন অভিনেত্রী মানালি আমাদের প্রতিনিধি দেবযানীর কাছে। আজ আমি এইখানে দাঁড়িয়ে আছি মানেই বোঝা যাচ্ছে যে কোন স্টুডিও আর সঙ্গে যিনি আছেন তাকে দেখে আপনারা ধরে ফেলেছেন কোন সিরিয়াল। তার মানে বোঝা যাচ্ছে কার কাছে কই মনের কথা। তা আমি আমার মনের কথা বলার কেউ নেই, কিন্তু তার থেকে আমি তার মনের কথা শুনবো। অর্থাৎ আমি মানালির সঙ্গে আজকে একটু আড্ডা মারবো যে এই গরমের মধ্যে মানালিরা যেভাবে শুটিং করছে তাই একটু কীরমভাবে এখন তো বোঝাই যাচ্ছে মানালির একটা ট্রান্সফরমেশন হয়েছে, চরিত্রটা সম্পূর্ণ বদলে আমরা অন্য রূপে আবার মানালিকে পাচ্ছি। তো সব মিলিয়ে মানালি এই গরমে এখন কেমন আছো ফার্স্টে সেটা বলো। অনেকগুলো প্রশ্ন তুমি করলে। সবার প্রথম কথা, এটা পুরো মিথ্যে কথা যে তোমার মনের কথা বলার কেউ নেই। এটা আমি সবার আগে না সব সময় এরকম বললে হবে না, এটা দিয়ে কারেক্ট করে নিই। আর আমার মনের কথা তো মানুষ শুনতে পাচ্ছে সন্ধে রাত 9:30 সোম থেকে শুক্র জি বাংলার পর্দায়। আর মানে শিমুলের মনের কথা দর্শক শোনে, আর মানালির মনের কথাও মোটামুটি তোমরা শোনো, বাড়ির লোকজন শোনে। তো মনের কথা তো বলাই হয়। আর গরম তো নিয়ে মোটামুটি আর কি বলবো বলো, সবাই একেবারে আকাশের দিকে তাকিয়ে বসেছিল, চেয়ে বসেছিল। লোকে পারলে ব্যাঙ ধরে এনে বিয়ে দিয়ে দিচ্ছিল যে কিভাবে বৃষ্টি আনা যায়। কিন্তু হ্যাঁ, একটা কথা বলতে পারি যে আমি তো বলতে পারি যে আমার বার্থডের দিন বৃষ্টি হয়েছিল, তো ওটা আমার রিটার্ন গিফট আপনাদেরকে। এই আর কি। সব মিলিয়ে শিমুল তো এখন পুরো অন্যরকম একটা ডাইমেনশন। তো সেই শিমুল কেমনভাবে, এরকম প্রচুর শিমুলদের কিন্তু দেখা পাওয়া যায়। তো সেখানে যেভাবে শিমুল আর কি তার পরিবারের সকলকে আস্তে আস্তে চেঞ্জ করেছে, অ্যাকচুয়ালি এই গল্পের মধ্যে আমি যেটা বারবার ফলো করে দেখেছি, একটা সাধারণ মানুষ, সাধারণ মনের জোর থেকে মানুষ কিভাবে তার আশপাশের মানুষকে বদলে নিতে পারে, এই সিরিয়ালটা বোধহয় কোথাও তার একটা নিদর্শন। নিশ্চয়ই। দেখো, আমাদের এখানে যে কটা চরিত্র আছে, যেসব বন্ধুরা আছে, প্রত্যেকে না কোনো না কোনো মেয়ের কথা বলে এবং কেউ না কেউ রিলেট করতে পারে। দেখো, আমি এটা আগেও তোমার ইন্টারভিউতে বলেছি, এখনও বলছি যে আমাদের এই শহরের বাইরেও একটা জীবন আছে, সেখানে নানা রকম ঘটনা ঘটে এবং আমাদের এখানে দেখবে অনেক কিছু শেখানো হয়, অনেক কিছু দেখানো হয়, যেগুলো ধরো একটা মহিলার এক্স্যাক্টলি এরকম সিচুয়েশনে পড়লে কি করা উচিত। মানে অনেকেই তো অনেক কিছু জানে না, এটা তো আমরা জানি, হয়তো তুমি জানো, কিন্তু যারা অত্যন্ত মানে গ্রামে থাকে, যাদের মানে ধরো আমরা যখন শো করতে যাই আমরা তো দেখি তারা অনেক নলেজই তাদের কাছে নেই সেসব বিষয়। তো সেখানে একটা মেসেজ যায়। এবং আরেকটা ব্যাপার হলো, শিমুলের থেকে যেটা শেখার আমি বলবো যে ভেঙে ফেলা তো খুব সহজ, ভাঙার থেকে শিমুল যেটা চেষ্টা করেছে সেটা হলো জুড়ে থাকার চেষ্টা করেছে, জোড়ার চেষ্টা করেছে এবং একসঙ্গে থাকার চেষ্টা করেছে। এবং সেখানে অবশ্যই শিমুল একা না, তার বন্ধুরা যদি তাকে সাহায্য না করতো, বন্ধুরা যদি তার পাশে না থাকতো, হয়তো সেই সিচুয়েশন তৈরি হতো না। এবং শিমুল, সুচরিতা, বিপাশা, শীর্ষা, এরা প্রত্যেকটা চরিত্র কিন্তু কোনো না কোনো মেয়ের গল্প বলে, এই কথাটা আমি সবসময় বলবো। জীবনে তো অনেকগুলো বছর হলো অভিনয়ের ক্ষেত্রে, আর আমরা তোমাকে যা যা চরিত্রে দেখেছি মোটামুটি আমি যদি একটু শুরু থেকে দেখি, কোথাও না কোথাও এই ফর্মেশনটা তুমি বারবার পেয়েছো এবং চ্যালেঞ্জের সঙ্গে সেটাকে উত্তীর্ণ করেছো। এবং সেটা যদি তোমার সিনেমার দিকেও দেখি, সেখানেও কিন্তু তুমি এরম চরিত্র পেয়েছিলে। একটু আমি তোমার ইন্টারাপ্ট করছি তোমাকে। দেখো, এরকম চরিত্র বলতে প্রতিবাদী চরিত্র যদি তুমি বলো না, আমি সবসময় সব ক্ষেত্রে নয়, সিরিয়ালের ক্ষেত্রে আমি পেয়েছি ডেফিনেটলি। আমার আগে অনেকগুলো সিরিয়াল করেছি যেখানে এরকম প্রতিবাদী চরিত্র ছিল, কিন্তু গ্রাফগুলো হয়তো আলাদা। কেউ কোনোটা গ্রামের মেয়ে, কেউ হয়তো ডাক্তার, কেউ একটা তার আর একটা সিরিয়াল করতাম, তার ফাইটটা অন্যরকম ছিল, একটি মুসলিম ক্যারেক্টার ছিল। কিন্তু যদি তুমি ছবির কথা বলো, সেখানে আমাকে কিন্তু প্রতিবাদের থেকে আমাকে ছবিতে দেখা গেছে এটা বাবলি ক্যারেক্টারে। ধরো বাকি ক্যারেক্টারের মধ্যেও
একটা মানুষ, একটা আইডেন্টিটি পাওয়া গেছে। ডেফিনেটলি আইডেন্টিটি পাওয়া গেছে, কিন্তু ধরো আজকে যদি তুমি পুরনো ছবি যদি বলো, আজকে আমি যদি প্রাক্তনের কথা ধরি, সেখানে সেইটা কিন্তু আলাদা। কিংবা আমি গোত্রও যদি বলি, গোত্রতে কিন্তু আইডেন্টিটি যদি তুমি সেই অর্থে ধরো ঝুমার, ডেফিনেটলি আলাদা আইডেন্টিটি ছিল, কিন্তু সেই অর্থে প্রতিবাদী না, খুব সহজ সরল একটি মেয়ে, সরল মানুষ। সহজ সরল মেয়ে। তো আমি এই কথাটাই বলবো, সখী যেরকম একটা জার্নালিস্টের ক্যারেক্টার ছিল আমার, সেখানে আমার প্রতিবাদটা কলমে ছিল, যেরকম থাকে আর কি। তো সবটাই না মানে তোমার, আমি খুব ব্লেসড আমি বলবো যে আমি এবং গোড়াও ধরো আমি রিসেন্টলি করলাম, সেখানে আমি একদম একটা জীবনে হয়তো ওরকম চরিত্র আমি কখনো অভিনয় করিনি, সেরকম একটা পার্ট করেছি। তো আমি বলবো আমি খুব ব্লেসড যে আমি নানা রকম ক্যারেক্টার পেয়েছি। এবার দেখো, জীবনে আমি তো টাচউড সবার আশীর্বাদে আমি কাজ করছি, এবং সেখানে এক এক সময় হয়েই যায় যে, এবং মহিলা মানে সিরিয়ালে আমরা মহিলাদের যে চরিত্রগুলো দেখি সেগুলো একটু প্রতিবাদী হয়, তারা সামনে থাকে আর কি, যেটা আমরা বলি। তো সেই জায়গা থেকে ডেফিনেটলি একটা কি জানো তো, এই যে মানুষ একজনকে দেখে ইন্সপায়ার হয়, তো কোথাও তোমাকে দেখে অন্য শিমুল কিন্তু নিজের মনে মনে প্রিপারেশনটা নিচ্ছে, তাহলে আমিও এইভাবে কথা বলতে পারি, এইভাবে বদলাতে পারি জীবনটা। একদম এরকম। দেখো আমরা তো ফেসবুকেও দেখেছি গো, মানুষ মানে কত বছরের মিডিয়াতে এগুলো সব সময় ফেসবুক, সোশ্যাল মিডিয়া, কিন্তু এর আগেও কিন্তু আমরা দেখেছি মানুষ কিন্তু দেখে বদলায়। জানো এখন সময়টা এখন অদ্ভুত হয়ে গেছে, অনেকভাবে বদলে গেছে। তো এখন তো আমাদের কাছে মানে পুরো পৃথিবীটাই একটা হাতের মুঠোয় আর কি। আমি মোবাইলের কথা ডেফিনেটলি বলবো, এই যে আমরা সারাক্ষণ এই কমেন্ট করছি, ওই কমেন্ট করছি, এই কথা বলছি, সবাই না সবার মতো করে ভাবে, সবাই সবার মতো করে বিচার করে, কিন্তু এরকম চরিত্র সত্যিই আছে যারা সত্যি শিখছে যে কিভাবে মানে একটা মানুষ যখন পড়ে যায় কিভাবে উঠে দাঁড়াতে হয়। সব মেয়েরাই তো রোজগার করে না জীবনে, এবং রোজগার যারা করে না তাদের উঠে দাঁড়ানোটা, তারা জানেও না যে তাদের জন্য কি কি এক্স্যাক্টলি রাইট আছে, তারা কি কি করতে পারে, কি কি করতে পারে না। তো সেই জায়গাগুলো ডেফিনেটলি তারা শেখে। আবার এমন অনেক মানুষ আছে তাদেরকে আমি দেখি, তারা চোখে তো পড়ে, কমেন্ট করে। এরকম আজকালকার দিনে হয় নাকি? হয়, সেটা আমি সবসময় বলি, আপনাদের জীবনে হয়নি হয়তো, কিন্তু এরকম ঘটনা ঘটে। তাই কার কাছে কই মনের কথা তো দেখতেই হবে। আর কি বলবো দর্শককে এটাই বলবো যে এইভাবেই এত বছর ধরে যেভাবে আমাকে ভালোবেসেছেন, এইভাবেই ভালোবাসবেন। আর সোম থেকে শুক্র আমাদের মনের কথা শুনবেন, দেখতে ভুলবেন না কার কাছে কই মনের কথা, জি বাংলার পর্দায়। আর ঠিক তেমনভাবেই আমরা অপেক্ষায় থাকবো মানালির জন্য, তার কারণ দারুণ দারুণ চরিত্র যেমন মানালি এর আগেও উপহার দিয়েছে, আগামী দিনেও আমাদের উপহার দেবে। থ্যাংক ইউ। এইটাই মানে ব্লেসিং, মানে এটাই আশীর্বাদ করো তোমরা, যাতে সেটাই করতে পারি। আপনাদের কাছেও সেটাই, মানে আপনারা যদি না ভালোবাসেন, আপনারা যদি পাশে না থাকেন, আমরা কিচ্ছু না, সে যাই করি না কেন, এটা আমি সবসময় বিশ্বাস করি। থ্যাংক ইউ। দেখতে থাকুন নিউজ টাইম। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে দেবযানী, নিউজ টাইম।